আপনাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য ইচ্ছা পোষণ করছি সেটি হচ্ছে ভগবান বুদ্ধ তার জীবনের ২টি আহারকে সর্বশ্রেষ্ঠ আহার হিসেবে চিহ্নিত করেছেন। সর্বশেষ যেটি আহার সেটি আমরা প্রত্যেকেই জানি, যেটি হচ্ছে শ্রোতাপন্ন বুদ্ধ শিষ্য আর্য শ্রাবক চুন্দ কর্তৃক বুদ্ধকে প্রদত্ত অন্তিম আহার, যেই আহার গ্রহণ করার পরে বুদ্ধ গৌতম নির্বাপিত হয়েছিলেন। তার আগে তার আমাশয় রোগ হয়েছিল সেই আহারগুলো গ্রহণের পরে। তো ওই সময় বুদ্ধ আনন্দকে ডেকে উল্লেখ করছেন, আনন্দ, অনেকেই হয়তো চুন্দকে অপমান করতে পারে, অপবাদ দিতে পারে যে চুন্দ তুমি কত বড় একজন পাপী, তুমি কত বড় একজন দুর্ভাগা, এবং তোমার কি কুক্ষণে যে জন্ম হয়েছিল, তোমার আহার গ্রহণ করেই বুদ্ধ আমাশয় রোগ আক্রান্ত হয়েছেন এবং সেই আমাশয় রোগে আক্রান্ত হয়ে তিনি পরিনির্বাপিত হয়েছেন। তো হে আনন্দ, তুমি চুন্দকে জানাবে যে চুন্দ তোমার কত বড় সৌভাগ্য, তোমার কত বড় আনন্দের একটা সুসংবাদ যে তোমার আহার গ্রহণ করেই বুদ্ধ নির্বাপিত হয়েছেন। কারণ বুদ্ধ জীবনে ২টি আহার অত্যন্ত অত্যন্ত উন্নত এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সেই ২টি আহার হচ্ছে, যেই আহার গ্রহণ করে একজন বুদ্ধিসত্ত্ব সম্যক সম্বুদ্ধত্ব প্রাপ্ত হন সেই আহার, এবং আরেকটি আহার হচ্ছে যে আহার গ্রহণ করে একজন বুদ্ধ মহাপরিনির্বাণ প্রাপ্ত হন। কারণ ২ আহার এজন্যই সমফলপ্রদ, মহাফলপ্রদ, সমফলদায়ক, কারণ এই ২ আহার গ্রহণ করে একজন বুদ্ধ পরিনির্বাপিত হন। আমরা প্রত্যেকেই জানি পরিনির্বাণ ২ প্রকারের, সোপাদিশেষ এবং অনুপাদিশেষ। সোপাদিশেষ হচ্ছে উপাদান সহ, অর্থাৎ পৃথিবী বুদ্ধত্ব লাভ করার পরে তার দেহত্যাগ অবধি যেই নির্বাণ সুখ, সেটাকে বলা হয় সোপাদিশেষ নির্বাণ। এবং যে আহার গ্রহণ করে বুদ্ধ দেহত্যাগ করেন সেই আহারকে বলা হয় অনুপাদিশেষ নির্বাণ। তো সুজাতার পায়সান্ন গ্রহণ করে গৌতম বোধিসত্ত্ব সোপাদিশেষ নির্বাণ লাভ করেছিলেন। সেজন্য সেই আহারটি বুদ্ধ জীবনের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহার। এবং অন্তিমে যে আহার গ্রহণ করে বুদ্ধ দেহত্যাগমূলক মহাপরিনির্বাণে উপনীত হয়ে অনুপাদিশেষ নির্বাণে পরিনিবৃত হয়েছেন, সেই আহারটিও ওই বুদ্ধত্ব লাভের সময়ের অগ্রে যে আহার এবং দেহত্যাগের পূর্বের যে আহার, এই ২ আহার একজন বুদ্ধের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং ওই ২টি আহার যারা দান করেন তারা মহাপুণ্যবান, তারা মহা পুণ্য প্রসবিনী কর্ম তাদের দ্বারা সম্পাদন করা হয়। তাই হে আনন্দ, তুমি চুন্দকে জানাবে যে তোমার আহারের যেই মূল্য, যেই পুণ্য, সেই আহারের সাথে সুজাতা যে আহার দান করেছিলেন বুদ্ধকে, এই ২টি আহারের সমফল সমপুণ্য। আপনাদের সকলকেই কৃতজ্ঞতা নিবেদন করছি।